এক রাতে ৩টি রাফায়েল যুদ্ধ বিমান খুইয়ে ভারতের সামরিক পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের সামরিক বাহিনীর বহুল প্রচারিত এবং আধুনিকতম ফ্রান্স নির্মিত যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হয়ে পড়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতের ওই অভিযানের প্রতিশোধ হিসেবে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩টি রাফায়েল, একটি রাশিয়ান Su-30 এবং একটি MiG-29। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের এই কাপুরুষোচিত আক্রমণের পরপরই আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং আকাশসীমায় ঢুকে পড়া ৫টি যুদ্ধ বিমানকে সুনির্দিষ্টভাবে গুলি করে ফেলা হয়। এগুলো সরাসরি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিল। ৩টি রাফায়েল ধ্বংস আমাদের কৌশলগত সক্ষমতার একটি বাস্তব প্রমাণ। ফরাসি নির্মাতা দাসো এভিয়েশনের তৈরি এই বিমানগুলো ভারতের জন্য প্রতিরক্ষা আধুনিকায়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। প্রথম পর্যায়ে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান ভারতের হাতে আসে, যার জন্য খরচ হয় প্রায় ৮,০০০ কোটি রুপি। সম্প্রতি আরও ২৬টি রাফায়েল কেনার লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে ৭৪০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। কিন্তু মঙ্গলবার রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একসাথে ৩টি রাফায়েল ভূপাতিত হওয়ায় সেই সামরিক আধুনিকায়নের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি যুদ্ধক্ষেত্রের ঘটনা নয়, এটি প্রতীকী অর্থে ভারতের এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যের ধারণায় বড় ধরনের আঘাত। পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত নিখুঁতভাবে রাডার, ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা এবং প্রস্তুত বাহিনী দিয়ে এই বিমানগুলোকে ভূপাতিত করেছে, যা দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত প্রতিরক্ষা প্রস্তুতির ফল। রাফায়েল যুদ্ধ বিমানগুলো মূলত ডগ ফাইট বা আকাশ যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গতিশীল এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন বলে প্রচারিত হয়ে আসছিল, কিন্তু বাস্তবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর এই ৩টি বিমান অল্প সময়ের মধ্যেই গুলি খেয়ে ধ্বংস হয়ে পড়ে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে রাফায়েল ভূপাতনের ঘটনা স্বীকার করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ভারতের ভেতরে এই খবর বড়সড় হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ রাফায়েল প্রকল্প ছিল মোদী সরকারের অন্যতম মুখ্য প্রতিরক্ষা অর্জন। এই চুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক হয়েছে অতীতে। এখন এসব বিমান বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে না পারলে সরকারের উপর রাজনৈতিক চাপও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানি সামরিক সূত্র বলছে, এই রাফায়েলগুলো ভূপাতিত হওয়ার আগে কোটলি ও ভাওয়ালপুর এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা, যার মধ্যে ছিল 2টি মসজিদ ও একটি হাসপাতাল। এই আঘাতে নিহত হয়েছে অন্তত 8 জন, আহত অন্তত 35। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ISPR এর মহাপরিচালক। একই সঙ্গে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শুধু যুদ্ধ বিমান নয়, ভারতের কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি সামরিক ফাঁড়িও ধ্বংস করা হয়েছে।